sarà con Dala. L'altra. You've seen the areas where they actually have food, and the people are screaming for the food in there. প্রথমবারের মতো গাজায় বাস্তব দুর্ভিক্ষ চলছে বলে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে বলেন, ইসরায়েল গাজায় এক বিন্দু খাবার আটকানো যাবে না, সবকিছু প্রবেশ করতে দিতে হবে। যুক্তরাজ্য সফরের সময় সোমবার এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি বলেন, অনেক মানুষের জীবন বাঁচানো সম্ভব, বিশেষ করে কিছু শিশুদের। ওদের দেখে বোঝা যায় সেটা সত্যিকারের ক্ষুধা, এটা বানানো নয়। আমরা দেখছি এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। But we're going to be getting some good strong food. We can save a lot of people. I mean, some of those kids that's real starvation stuff. I see it. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেন, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। এ কথা সরাসরি প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তিনি বলেন, টেলিভিশনে যা দেখছি তা দেখে বলা যায় না যে সেখানে দুর্ভিক্ষ নেই। শিশুদের দেখেই বোঝা যায় ওরা অভুক্ত। And the people are screaming for the food in there. They're 35-40 yards away, and they won't let them because they have lines that are set up. And whether they're set up by Hamas or whoever, but they're very strict lines. ট্রাম্প আরো বলেন, আমরা টাকা দিচ্ছি, খাবার দিচ্ছি, তবে আমরা তো এখান থেকে করছি। আমি চাই নেতানিয়াহু নিশ্চিত করুক যে খাবার পৌঁছাচ্ছে। খাবারের প্রতিটি কণা পৌঁছাতে হবে, এক বিন্দুও যেন আটকে না থাকে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, গাজায় কোনো ব্যারিয়ার ছাড়াই ওয়াক ইন ফুড সেন্টার চালু করা হবে, যেখানে সরাসরি খাদ্য সহায়তা দেওয়া হবে। তবে কিভাবে এগুলো পরিচালিত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। Helpful. So we're going to set up food centers and where the people can walk in and no boundaries. We're not going to have fences and they can't. They see the food from 30 you would say yards away. এদিকে হামাসের হাতে এখনো আটক থাকা বন্দীদের মুক্তি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। সেই সঙ্গে ইসরায়েলকে কৌশল বদলানোর পরামর্শ দেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।